প্রথমে পুলিশ বাহিনী যে প্রোটেক্টটা দেওয়ার কথা ছিল, আপনারা এত বড় আন্দোলনে অনেক প্রোটেক্ট দিতে পারছেন, কিন্তু আপনারা এই সামান্য আনসারদেরকে কেন প্রোটেক্ট দিতে পারলেন না? সেই ধৈর্য কেউ কথা বলেন না, সেই ধৈর্য আপনারা কি শিওর ছিলেন ভাই? কেউ কথা, আপনারা কি 100% শিওর ছিলেন যে এই আনসার বাহিনীর ভিতরে শুধু আনসারই ছিল নাকি আনসারের পোশাকে অন্য কেউ ছিল? নাম্বার 1। নাম্বার 2 ছিল যে পুলিশ সর্বাত্মক যখনই চায়, আমরা আন্দোলনের সময় আমরা দেখেছি যে আপনারা দমন নিপীড়ন কেমনভাবে করতে পারেন এটা বাংলাদেশের জনগণ দেখেছে। সেই জায়গাটা থেকে আপনারা সামান্য কয়েকজন আনসারকে কেন দমন করতে পারলেন না? তাহলে আপনাদের ভিতরে একাত্মতা এখনো তৈরি হয় নাই, এটা কি বলতে পারি? আপনাদের পুলিশের ভিতরে এখনো একাত্মতা তৈরি হয় নাই। মামলা নিতে থানায় গেলে মামলা ঠিকমতো নেওয়া হচ্ছে না, ওগুলোতে যাবো না, আজকের এই কেন্দ্রিক কথাই বলি। তাহলে এখন আপনারা এখানে যারা আসছেন, আপনারা তো রাষ্ট্রীয় কার্যে আসছেন, সেই কারণে আসছেন। পুলিশ থাকতেই সাধারণ শিক্ষার্থীর উপর আনসার সদস্য, আনসার বাহিনী সাধারণ শিক্ষার্থীর উপর কিভাবে নির্যাতন করলো? পুলিশ থাকতেই এটা কিভাবে হলো? এ বিষয়ে কঠিন প্রশ্নের সম্মুখীন পুলিশ। এ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন ছাত্রনেতা আব্দুল্লাহ। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমরা আপনাদের উপর আস্থা রাখতে পারতেছি, সরি হ্যাঁ, আমরা আস্থা রাখতে পারতেছি না। প্লিজ কোঅপারেট করেন, প্লিজ কোঅপারেট করেন, প্লিজ। হ্যাঁ সবাই কথা বলেন না, সবাই কথা বলেন। আঙ্কেল আপনি সিনিয়র অফিসার, প্লিজ। এই 1 মিনিট। আচ্ছা, আপনাদের প্রতি কোনো কারণে, সাধারণ এইখানে উপস্থিত যারা আছে, কোনো কারণে আমরা আপনাদের পোশাকের প্রতি সম্মান প্রদর্শন করেই বলতেছি। এখানে বিভিন্নভাবে বিভিন্ন ইউনিভার্সিটি না বিভিন্ন টিম, যেখানে আজকে আমরা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে পারেন নাই আপনারা। কেন ছাত্রদের বুকে গুলি লাগলো? কেন আজকে আনসারের একটা বিক্ষিপ্ত পরিবেশ সৃষ্টি করলো? এবং এই জায়গায় না জবাব ওনার কাছে চাই না, জাস্ট আপনারা এই জায়গায় ফেলিওর হয়েছে। এটা রাইট? আপনারা তো এখানে ছিলেন, আপনারা ছিলেন, প্লিজ আপনারা ছিলেন না? তো আপনাদের কাছে এই শিক্ষার্থীরা আনামত ছিল, শিক্ষার্থীরা আসছে এখানে, এরা যেই শিক্ষার্থী আসুক, এরা রাষ্ট্রের আপনাদের কাছে আপনাদের ডিউটিতে আনামত ছিল, কিন্তু এই আনামত আপনারা রক্ষা করতে পারেন নাই। অতএব আমরা এখানে যেহেতু সেনাবাহিনীর সদস্যরা আসছে, ওনাদের প্রতিও যেমন আছে, দেশের প্রত্যেকটা বাহিনীর প্রতি আমরা আস্থাশীল, কিন্তু এই মুহূর্তে আমরা চাচ্ছি যে প্লিজ আপনারা একটু সাইডে থাকেন, আমরা কারণ এইখানে উৎসুক শিক্ষার্থীরা কারা কখন কি কোন পরিস্থিতিতে কোন দাবি তোলে, আমরা চাচ্ছি যে এই জিনিসটা স্বাভাবিক থাকুক। প্লিজ আব্দুল্লাহ ভাই, আমরা যেমনটা জানি আপনারা হাসপাতালে আপনাদের যে ছাত্র ভাইরা ছিল তাদের ইনজুরি নিয়ে আপনারা দৌড়াদৌড়ি করছেন। একদিন ঝামেলা হচ্ছে, ধরেন একদিন ঝামেলা হচ্ছে, দুই ভাই আমরা ঝামেলা হতে পারে না একদিন। তো তারপরে কি সারা দিন এটা চলবে? কতদিন একটু বিশ্বাস রাখেন। আমি বেতন নেবো কিন্তু কাজ করবো না, এটা হইলো? আপনি কাজ করেন, পুলিশ বাহিনী আমি বলি আজকে আপনারা কাজে ব্যর্থ কেন? না আমিও এক সাংবাদিক। আপনারা যদি ব্যর্থতার যে প্রশ্নটা আসতেছে, তাহলে আজকে কেন ব্যর্থ হলেন? আজকে কোন জায়গায় ব্যর্থ? এই যে আপনারা প্রথমে পুলিশ বাহিনী যে প্রোটেক্টটা দেওয়ার কথা ছিল, আপনারা এত বড় আন্দোলনে অনেক প্রোটেক্ট দিতে পারছেন, কিন্তু আপনারা এই সামান্য আনসারদেরকে কেন প্রোটেক্ট দিতে পারলেন না? আমরা ধৈর্য ধরতেছিলাম। সেই ধৈর্য কেউ কথা বলেন না, সেই ধৈর্য আপনারা কি শিওর ছিলেন ভাই? কেউ কথা, আপনারা কি 100% শিওর ছিলেন যে এই আনসার বাহিনীর ভিতরে শুধু আনসারই ছিল নাকি আনসারের পোশাকে অন্য কেউ ছিল? নাম্বার 1। নাম্বার 2 ছিল যে পুলিশ সর্বাত্মক যখনই চায়, আমরা আন্দোলনের সময় আমরা দেখেছি যে আপনারা দমন নিপীড়ন কেমনভাবে করতে পারেন এটা বাংলাদেশের জনগণ দেখেছে। সেই জায়গাটা থেকে আপনারা সামান্য কয়েকজন আনসারকে কেন দমন করতে পারলেন না? তাহলে আপনাদের ভিতরে একাত্মতা এখনো তৈরি হয় নাই, এটা কি বলতে পারি? আপনাদের পুলিশের ভিতরে এখনো একাত্মতা তৈরি হয় নাই। মামলা নিতে থানায় গেলে মামলা ঠিকমতো নেওয়া হচ্ছে না, ওগুলোতে যাবো না, আজকের এই কেন্দ্রিক কথাই বলি। তাহলে এখন আপনারা এখানে যারা আসছেন, আপনারা তো রাষ্ট্রীয় কার্যে আসছেন,
রাষ্ট্রীয় কার্যে আসছেন, সেই কার কোণে আসছেন? আমরা কি হাতে হাত মিলায় দেশটাকে না আগায় না না, এখন হাতে হাত মিলাইতে আমরা আস্থাশীল না। আপনারা তো সেই পুলিশ, যে পুলিশ আমার বুকে গুলি মারছে, আমার বুকে গুলি করছে। লাস্ট একটা মিনিট আমরা আজকের জন্য বলি, আমরা এত কিছু তো যাবো না, আমরা আজকের জন্য চাচ্ছি যে পুলিশও আমাদের বন্ধু, সেনাবাহিনীও আমাদের বন্ধু, সবাই আমাদের রাষ্ট্রীয়। এই দেশ সবার, আমাদের, আপনার আমার সবাদের। না না, এই মন্তব্যের কিছু নাই, আমি ওনাদের সাথে কথা বলতেছি। কথা বলতেছি। আচ্ছা, এই দেশটা আমার আপনার সবাদের না? আচ্ছা, আমি কি বসে বসে বেতন নেবো? না, এখন just আমার কাজ আজকের করতে হবে না। পরিস্থিতির আপনি বুঝেন, যেহেতু ভাই একটা সেকেন্ড, যেহেতু আজকে এত কিছুর পরেও আপনারা আবার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, অতএব দুর্বলতা এখানে আপনাদের স্বীকার সেটা কি করতে হবে। আবার পূর্বের মতো কোনো এক শক্তির কারণে, কোনো একজনের কারণে, কোনো প্রশাসনিক কারণে আপনারা কি আজকেও আবার নীরব ছিলেন? আচ্ছা, আমার গেটআপ দেখে কি আপনার মনে হয় আমি কি কোনো না না, এটা আপনার পুলিশ আরো তো ছিল, ওনারা কই ছিল? ওনারা কই গেল? আপনার দুজন কেন? আপনাদের তো আরো পুলিশ আছে, আমরা সবাইকে বলি। আর কতদিন? না, আমি আপনাকে লাস্ট একটা প্রশ্ন করতে চাই, আমাদের সবার। না না না, আমি আপনাকে সবার যদি হয়তো 1,500 শিক্ষার্থী, 1,500 জনগণ মানা যায় না। এই আপনারা ফায়ার করছেন। আচ্ছা ভাই, আপনার মাধ্যমে ভাই, না না, আপনার পুলিশের মাধ্যমে আপনাদের পুলিশকে আমি একটা কোশ্চেন করতে চাই। আমাদের সম্মান রক্ষা করেন, আপনারা এই ভূমিকা পালন করবেন। ভাই, এদেরকে এত প্রশ্ন করে জর্জরিত করেন না ভাই, এত প্রশ্ন করেন না, এদেরকে ওদেরকে উঠে দাঁড়াইতে দেন, এদেরকে এত প্রশ্ন করে জর্জরিত করেন না। দোয়েল চত্বরে যাইতে বলছে, ভাই দোয়েল চত্বর সবাই। ভাই এরা দোয়েল চত্বর সহনশীল, এখন এরা যায়, ওদেরকে উঠে দাঁড়াইতে দেন, ওদেরকে উঠে দাঁড়াইতে দেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সাংবাদিক ভাই যে প্রশ্নগুলো করেছেন, অনেক সুন্দর তিনি প্রশ্ন করেছেন। আসলে সরকার আন্দোলনের সময়, ছাত্ররা যখন আন্দোলন করে, বিশাল এত বড় আন্দোলনের সময় পুলিশ কিন্তু প্রোটেকশন দিয়েছে। আর সামান্য আনসার বাহিনী, সামান্য কিছু সদস্য তারা আন্দোলন করতেছে, তাদেরকে কেন প্রোটেকশন দিল না? তখন কেন তারা গাফিলতি করলো? এরকম গুরুত্বপূর্ণ যে প্রশ্ন করেছে এই সাংবাদিক ভাইও অসংখ্য ধন্যবাদ। আসলে প্রশ্ন করারই উচিত, কারণ তারা সরকারি আন্দোলনের সময়, কোঠা আন্দোলনের সময়, এত বড় একটা আন্দোলনের সময় তারা মোকাবেলা করছে, তারা প্রোটেকশন অনেক কঠিন ভাবে দিয়েছে। সামান্য আনসার বাহিনী তারা আন্দোলন করতেছে, কেন তারা প্রোটেকশন দিতে পারলো না? কেন তারা ব্যর্থ হলো? অবশ্যই তাদের মধ্যে গাফিলতি আছে, তাদের মধ্যে এখনো সমস্যা আছে, তারা এখনো কিন্তু ভালো হয় নাই, তারা কিন্তু সে পথেই রয়ে গেছে। সেজন্য সবাই সাবধান, সবাই এখনো বুঝতে হবে আমাদের দেশ থেকে স্বৈরাচার কিন্তু চলে যায় নাই, তাদের রক্তে মাংসর কিছু খাওয়া কিছু লোক এখনো কিন্তু আমাদের দেশে আছে। সেজন্য বিশেষ করে যারা পুলিশের দায়িত্ব আছে তাদের মধ্যেও পরিবর্তন দরকার, তাহলেই সবকিছু সম্ভব হবে। যারা ভিডিওটি দেখছেন আপনার মতামত কমেন্টে জানিয়ে দেন।